2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্য জুড়ে। একদিকে যখন তৃণমূল কংগ্রেস 215-র বেশি আসনে জয়ী হওয়ার দাবি করছে, তখন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং পাল্টা দাবি করেছেন সুষ্ঠু নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস 15টি আসনের বেশি পাবে না। শুক্রবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, যদি 2006 বা 2011 সালের মতো অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় তবে তৃণমূল মাত্র 15টি আসনে আটকে যাবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি যথাযথভাবে ভোট পরিচালনা করে, এসওপি পরিবর্তন করে এবং ভোটে কারচুপি রুখতে কঠোর ব্যবস্থা নেয়, তাহলে তৃণমূল বাংলা থেকে বিদায় নেবে। যদি ইলেকশন কমিশন ভোটটা করাতে পারে, এসওপি চেঞ্জ করতে পারে, যে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার যারা বেইমানি করে তাদের উপরে শাস্তির ব্যবস্থা করতে পারে, একটা ফলস ভোট হলে সে প্রিজাইডিং অফিসারের 6 মাস জেল হবে, সরাসরি উঠিয়ে জেলে তার বেল হবে না, এই সিদ্ধান্তটা নিয়ে নিলে আর 200 মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে এন্ট্রি না করতে পারে, এইগুলো এসওপি যে সিদ্ধান্ত 2011 সালে ছিল, 2006 সালে ছিল, এই সিদ্ধান্তটা যদি আবার ইলেকশন কমিশন নিয়ে নেয় তাহলে মমতা ব্যানার্জি 15টা সিটের মধ্যে থেকে যাবেন, 200 ছেড়ে দিন। কি মনে করছেন আপনার এসপি চেঞ্জ হবে? নিশ্চয়ই চেঞ্জ হওয়ার কথা, কেন চেঞ্জ হবে না? বাংলার এ তো প্রমাণিত আছে কি বাংলায় ভোট হয় না। অর্জুন সিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়েও পাল্টা প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, মুকুল রায় বর্তমানে অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, অথচ প্রকাশ্য সভা থেকে তাকে গালিগালাজ করা হচ্ছে। এটাই তৃণমূলের কালচার। মুকুল রায়কে গালাগালি দেওয়া হয়েছে। আজকে মুকুল রায়কে যারা ভালোবাসতেন তাদেরও কষ্ট হচ্ছে, কেন ওর কষ্ট হলো না, এটা একটা বড় ব্যাপার আছে। আমি বিজেপিতে আছেন না, মুকুল রায় বিজেপিতে নেই, মুকুল রায় তো তৃণমূল করছে। মুকুল রায় তৃণমূল করছেন, মৃত্যুসজ্জাতে আছেন, তার জন্য তাকে গালাগালি দিতে হবে? এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে। আপনি দেখেছিলেন, হয়তো আপনারা ভুলে গেছেন, মুলায়ম সিং যাদব যখন শরীর অসুস্থ ছিলেন তখন সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু অখিলেশ যাদব তারা সবসময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করে তাও কিন্তু কথা বলেছিলেন, সৌজন্য কথা। কিন্তু এই তো সৌজন্য শব্দটাই এই পরিবার, ব্যানার্জি পরিবার জানে না। এই ব্যানার্জি পরিবার পশ্চিমবাংলাকে নিজের জমিদারির মধ্যে ভেবে নিয়েছে। সঠিক জবাব 2026-এ বাংলার মানুষ তাদেরকে দিয়ে দেবে। এদিন তিনি আরও দাবি করেন, বাংলা থেকে 40 লক্ষ ভুয়ো ভোটার বাদ যাবে, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। দিল্লিতে আপনি দেখেছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ভোটার লিস্টে লাখ লাখ ভোটার লিস্টের নাম ছিল, প্রায় 7 লাখ ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়েছে। এখানেও বাদ হবে। 40 লাখের উপর ভোটার লিস্টে নাম আছে রোহিঙ্গা মুসলমানদের পশ্চিমবাংলা, 40 লাখের উপরে, সবটা বাদ হবে।